আমাকে তো কুকথা বলতে ছাড়ে না, যদিও তারা জানে আমি কোনোদিন এক পয়সা মাইনে নিইনি। আমি আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমি বইয়ের রয়্যালিটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালিটিও এই বছর আমি পাইনি। আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের সুর এবারে শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায়। তিনি দাবি করলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনো বেতন বা পেনশন নেননি। দীর্ঘদিন ধরে বইয়ের রয়্যালিটির টাকাতেই তার ব্যক্তিগত খরচা চলছে, কিন্তু এবছর সেই রয়্যালিটির টাকা এখনো হাতে পাননি বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার কালীঘাটে ফেসবুক লাইভে মমতা ব্যানার্জি বলেন, আমি কোনো দিন এক পয়সা মাইনে নিইনি, আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালিটি দিয়েই আমার চলে, কিন্তু সেই রয়্যালিটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু ফ্রিজ করে দিয়েছে। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনবো। বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন এক পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত এক পেনশন পর্যন্ত এক পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন। তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে। কই, তাদের তো এফসিআরে আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি এ কথা বলতে পারি। অনেক পার্টিই নেয়, তারা নেয়, নিশ্চয়ই তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে। এখানে শেষ নয়, আরও বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, দুঃখের ব্যাপার, সাধারণ মানুষও আমাদের কর্মীদের হাজার হাজার কেস দেওয়া হয়েছে, জোর করে পঞ্চায়েতগুলো দখল করে হয়েছে, পুরসভাগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে। ঘরে বসে ডিলিমিটেশন করছে, সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কখনো রাজনৈতিক দলকে যুক্ত করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। শুনুন আর ঠিক কি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি। জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন, সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআরের পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিংয়ে, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলে তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন, আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। তিনি আরো বলেন যে আশাকর্মী প্রয়াত, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি অবিলম্বে একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যে পাঠাবো, তাদের পরিবারের সঙ্গে কথা বলবো, আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। আর মমতার মুখে এই কথা শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে তাকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে? চলুন কি বলেছেন শুনবো। ওই প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ধাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে।
যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভাণ্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণা মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4th আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। আমাকে তো কুকথা বলতে ছাড়ে না, যদিও তারা জানে আমি কোনোদিন 1 পয়সার মাইনে নিইনি। আমি আজ পর্যন্ত 1 পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালিটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালিটিও এবছর আমি পাইনি। কি বলেছেন শুনবো। বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি। আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন। তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে। কই, তাদের তো এফসিআরে আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি কথা বলতে পারি, অনেক পার্টিই নেয়। তারা নেয়, নিশ্চয়ই তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে। এখানে শেষ নয়, আরও বিভিন্ন বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, দুঃখের ব্যাপারে সাধারণ মানুষ ও আমাদের কর্মীদের হাজার হাজার কেস খাওয়া হয়েছে। জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, পুরসভাগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, ঘরে বসে ডিলিমিটেশন করেছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলকে যুক্ত করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। শুনুন কি বলেছেন। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি। জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।